সবার আগে মার্কেটে ঢোকার পর কী করবেন, বিকজ আপনার স্ট্র্যাটেজি অনেক স্ট্রং না। জাস্ট একদিনের ক্যান্ডেলে আসেন, একদিনের ক্যান্ডেলে আসেন, মানে একদিনের ক্যান্ডেলে আইসা উপরের লেভেল, এই যে এইটা আপনার রেজিস্ট্যান্স এরিয়া যেখান থেকে সেলিং প্রেশার আসছে, অ্যান্ড এইটা আপনার সাপোর্ট এরিয়া যেখান থেকে বাইং দেখছেন। ক্যান্ডেলের কতক্ষণ আছে? একদিনের 7 ঘন্টা আছে এখনও। আচ্ছা, এটা প্রিভিয়াস ক্যান্ডেলে করতে হয় আর কি। যাই হোক, প্যারা নাই, আপনি চাইলে চলতি ক্যান্ডেলও করতে পারেন। এটা উচিত হলো যখন ক্যান্ডেলটা শেষ হবে তখন 3টা বাজে করা, রাত, যদি না বুঝেন আর কি, প্যারা নাই। সো এখান থেকে দিস ইজ সাপোর্ট লেভেল, এটারে গ্রিন করে রাখেন। একদম যারা বুঝেনি না মার্কেটে এসে কী করবেন, যাদের প্যারা হয়ে যায় মূলত মার্কেট বুঝতে, তাদের জন্য বুঝাচ্ছি জাস্ট। একদিনের ক্যান্ডেলে আইসা উপর, এটা আপনার জন্য রেজিস্ট্যান্স যেখান থেকে সেলিং প্রেশার ডিজার্ভ করেন, নিচেরটা হইল সাপোর্ট যেখান থেকে আপনি বাইং প্রেশার ডিজার্ভ করেন। একদিন 4 ঘন্টায় শিফট হন, এটা বেস লাইন পাবেন যে আসলে আমি মার্কেটে কোন জায়গাতে বাই করতে পারবো, কোন জায়গাতে সেল করতে পারবো। সো একদিনে আপনি রেজিস্ট্যান্স পাইছেন। 4 ঘন্টার মার্কেটেও কিন্তু হিউজ অ্যামাউন্ট লিকুইডিটি থাকে। এবার 4 ঘন্টার মার্কেট, দিস ইজ আ রেজিস্ট্যান্স ফর ইউ। এখানে আসলে আপনি সেলিং প্রেশার খুঁজবেন, এই জায়গাতে ইটস আ সেলিং, এখানে আসলে সেল খুঁজবেন। অ্যান্ড এই জোন, এটা জাস্ট দেখাই দিচ্ছি নর্মাল মার্কেট বোঝার জন্য, ট্রেন্ডের সাথে না। ট্রেন্ডের সাথে যেটা, ওটা ডিলিং রেঞ্জে বুঝাবো আমরা, যে ডেইলি রেঞ্জিংটা যে হয় আসলে এটা কিসের মাধ্যমে হয়, কিসের ভিত্তিতে হয়, অ্যান্ড কীভাবে চিন্তা করে একটা মানুষ এই ডিলিং রেঞ্জটা। ওকে, সো এটা জাস্ট একদিনের জন্য দেখাচ্ছি। যদি মার্কেট মানে সাইডওয়েজ থাকে, ইটস নট ট্রেন্ডি মার্কেটে, ট্রেন্ডি মার্কেটে এই টাইপের জিনিস খুঁজবেন না, সাইডওয়েজ মার্কেটে খুঁজবেন। হোয়াট ইজ সাইডওয়েজ মার্কেট? যেখানে মার্কেট ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতেছে, লাইক দিস, এই টাইপের সিচুয়েশনে, এই যে লাইক দিস, এই টাইপের সিচুয়েশনে, এই যে এই টাইপের সিচুয়েশনে, যখন মার্কেট সাইডওয়েজ হয়, এই টাইপের সিচুয়েশনে আমরা এই টাইপের চিন্তাধারা করব। ওকে, সো এটা 1 ঘন্টায় আমার জন্য রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড দিস ইজ আ ভ্যালিড রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে আমি সেলিং অপরচুনিটি পাবো। ট্রেন্ড নিবেন একমাত্র কনফার্মেশনে, উইদাউট কনফার্মেশন নো ট্রেড। আমরা বৈশা থাকবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বৈশা থাকবো মার্কেটে। টাকা লস করার থেকে নিজের টাকা নিজের কাছে থাকা অনেক ভালো। বাট ইম্পর্টেন্ট বিষয় কোনটা? উপরের থেকে সেল, নিচের থেকে বাই, নট এগ্রেসিভ লট, বিকজ যতদিন পর্যন্ত আমি মার্কেটের ফ্ল্যাকচুয়েশন না বুঝতেছি ততদিন। যখন আমি মার্কেটের ফ্ল্যাকচুয়েশন বুঝা যাব তখন আমার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। বাট আমি মার্কেট ফ্ল্যাকচুয়েশন বুঝি না, মার্কেটের এগ্রেসিভনেস বুঝি না, আমি আসলে যদি ট্রেড করি আমি বিপদে পড়ে যাব। সো দিস ইজ আ রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড এটা লেখা দেন হাই ইম্প্যাক্ট। আবারও বলি, ইটস আ ট্রেন্ডি মার্কেট, আমি লাইভ মার্কেটে দেখাইতে হবে এই জন্য দেখাইলাম। এটা করবেন কনসলিডেশন মার্কেটে, খুব ভ্যালিড রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ওকে, সো ইটস আ হাই ইম্প্যাক্ট মার্কেট বিকজ এটা 4 ঘন্টায় একদিনের রেজিস্ট্যান্স, ইটস 4 আওয়ার রেজিস্ট্যান্স, সো মিডিয়াম ইম্প্যাক্ট। ওকে, সো ইটস হাই ইম্প্যাক্ট, ইটস মিডিয়াম ইম্প্যাক্ট। এবার ইটস আ ডাউন মার্কেট, শুধু রেজিস্ট্যান্সই ড্র করেন যদি ট্রেন্ডি মার্কেটে করেন। যখন আপ মার্কেটে করবেন শুধু সাপোর্টই ড্র করবেন, বিকজ ডাউন মার্কেটে আমরা সেলই করি, শুধু সেলই করব, বাই তো আর করবো না। এবার জাস্ট এখান থেকে একটু ম্যাচ করেন ট্রেন্ড লাইন, দেখেন কই কই মিলে। একটা ওকে, এইখান থেকে নেন। ওকে, আচ্ছা, ধরুন এইটা এখান থেকে ম্যাচ হয়েছে, একটা ম্যাচ হয়েছে এখান থেকে, একটু চিকন করে দেই। টেকনিক্যাল বেস ট্রেডিং করতেছি আমরা, নট ফান্ডামেন্টাল, আমরা এখন পর্যন্ত ফান্ডামেন্টালে যাই নাই। এটা কেন দেখতেছি? বিকজ এই জায়গা পর্যন্ত প্রবাবিলিটি আছে সেলিং প্রেশার আসার। সো সবার আগে আমি মার্কেটের একদিনের ক্যান্ডেলে গেলাম, মার্কেট চুজ করলাম, দেন এই জায়গা থেকে রেজিস্ট্যান্স লেভেলগুলোর হাইড করলাম যেখান থেকে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো, বিকজ অফ মার্কেট তো সেলে। ওকে, অ্যান্ড এটা আমার প্রবাবিলিটি যেই জায়গা থেকে আমি মার্কেটের, এবার লেভেল কিছু ড্র করেন, 50% হইতে পারে,
20% হইতে পারে। ওকে, দিস ইজ 50% লেভেল, যেখান থেকে আমি ভ্যালিডলি সেল করতে পারবো, যদিও এই মার্কেটে 3বার বস ক্রিয়েট হয়ে গেছে। সো একটু সেলিং ডিজার্ভ করি ফর দিস এরিয়া, বিকজ দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি। এই যে এইখানে এই কন্ডিশনে এই মার্কেট ডিফারেন্ট। এই যে এইখানে অনেক 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 বায়ারদের স্টপ লস লুকায় আছে। সো আইডিয়ালি মার্কেট এই জোনটা ব্রেক হয়ে পরে সেলটা হইতে পারে। ওকে, বাট দেখেন 3টা বস ম্যাচ হয়েছে কিনা, যদি না হয় তাহলে অ্যাভয়েড করেন। বাট এইখানে আমরা উই আর লুকিং ফর সেলিং। সো দিস ইজ আ এরিয়া যেখান থেকে আমরা সেল করতে পারবো। এবার মার্কেট শিফট করেন 1 ঘন্টায়, আরও কিছু সুন্দর সুন্দর জোন পাবেন। ওকে, 1 ঘন্টায়ও মার্কেট আমি মোটামুটি সুন্দরই দেখতেছি। ভ্যালিড লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল দেখেন। আমি কিন্তু 1 ঘন্টা থেকে স্টার্ট করছিলাম, একদিন থেকে স্টার্ট করছি, 4 ঘন্টায় আসছি, একদিনে আসছি। দেন এখন আবার 1 ঘন্টায় দেখতেছি, জাস্ট মার্কেট মোমেন্টাম দেখতেছি, শেষ। অ্যান্ড আমার প্রবাবিলিটি সেলিং জোন এইটা। অ্যান্ড এইবার আপনি আস্তে আস্তে যখন 30 মিনিটে যাবেন, আপনি ফেয়ার ভ্যালু ম্যাচ করতে পারবেন। ওকে, দেখেন এই লেভেলে ফেয়ার ভ্যালু আছে, সো ড্র করে রাখেন, জাস্ট ফ্রেশ রাখেন। আমি এত কিছু ড্র করি না, এগুলো আমার মনেই থাকে, বাট যেহেতু আমরা বিগিনার লেভেলে আছি, ড্র করে না দিলে আপনি বুঝবেন না কি হচ্ছে এখানে। বুঝবেন না তা না, অবভিয়াসলি বুঝবেন, আপনার ভাই অনেক নলেজ ইনশাল্লাহ, বাট একটু ড্র করে দিলে বেটার আর কি। ওকে ওকে, দেখছেন? এবার এখান থেকে আমার দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপও ম্যাচ হচ্ছে, অ্যান্ড দিস ইজ আ সেলিং এরিয়া। সো আই টেক আ সেল ফর দিস এরিয়া। স্টপ লস যেহেতু ওদের নিচেও কিছু উপরেও কিছু স্টপ লস থাকে, ডে দেখাচ্ছি। ওকে, ডান। এইখান থেকে এই পর্যন্ত হইলো আমার টার্গেট, শেষ। এখানে কোনো রকেট সায়েন্স খাটবে না ভাই, একদিন 4 ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ, এইবার আপনি 5 মিনিটে শিফট হয়ে, 15 মিনিটে শিফট হয়ে, 20 মিনিটে শিফট হয়ে আপনি আপনার ক্যালকুলেশন ম্যাচ করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ক্যালকুলেশন ম্যাচ হয়ে গেছে। অ্যান্ড ইটস ইজি, নট টু মাচ প্যারা। ট্রেডিং ভয় পাইলে ভাই এখানে শেষ। কনফিডেন্ট থাকতে হবে, প্রচণ্ড কনফিডেন্ট থাকতে হবে। ট্রেড রান করছেন, ওকে, লস হইলে হইছে, প্রফিট হইলে হইছে। প্রফিট হইলে আকাশ উড়ার দরকার নাই, লস হইলে কান্দাঘাড়ের দরকার নাই। একদিন 2 দিনের লসে অনেক কিছু করে ফেলবেন না, একদিন 2 দিনের প্রফিটে অনেক কিছু করে ফেলবেন না। শুধু উপরে থেকে বাই সেল করবেন, নিচের থেকে বাই করবেন, শেষ। অনেক আফসোস এইখানেই কমে যাবে, দেখবেন অটোমেটিক কনফিডেন্ট বিল্ড হয়ে যাচ্ছে যদি এই জিনিসটা করতে পারেন। ওকে, জাস্ট প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ। ব্রেকআউট ব্রেকডাউন দেখলাম, অ্যান্ড মাল্টি টাইম ফ্রেম আমরা দেখলাম। মাল্টি টাইম ফ্রেমের মাধ্যমে চিন্তা করবেন বড় টাইম ফ্রেমের ট্রেন্ড কই, একদিনের মার্কেটের প্রেশার কোন দিকে, প্রেশার কোন দিকে, ডাউন দিকে, একদিন ডাউনে প্রেশার। অ্যান্ড একটা জিনিস চিন্তা করবেন যে মার্কেটের কোন জায়গায় অনেক অনেক বেশি সেলিং এরিয়া আছে, যেখান থেকে মার্কেটের সেল হবে। এখন এই জায়গাটা ব্রেক হবে, এই জায়গাটা ব্রেক হবে। কেন ব্রেক হবে জানেন? বিকজ দিস ইজ আ ফেয়ার ভ্যালু, আর একটা ফেয়ার ভ্যালু একবারই কাজ করে। বিকজ এইখানে যে পেন্ডিং অর্ডারগুলো আছে, কালকে দেখাবো বা আগের ক্লাসে, যে পেন্ডিং অর্ডারগুলো আছে রান হয়ে গেছে অলরেডি। এইখান থেকে কিছু রান হয়েছে ম্যানুপুলেট, দেন এইখান থেকে আইসা ভ্যালিডলি রান হয়েছে। সো শেষ, এই এরিয়ার আর ভ্যালিডিটি নাই, এই এরিয়ার আর কোনো ভ্যালিডিটি নাই, শেষ। এই এরিয়ার তেমন কিছু নাই। এখন একমাত্র লিকুইডিটি পড়ে আছে নিচের, বাইং প্রেশার শেষ। এবার মার্কেট সুন্দর করে দেখবেন এই লিকুইডিটির নিচে আসতেছে। বাট আমরা কি এখন নিচের থেকে সেল করতে পারবো? তাহলে আমরা কনসলিডেশনে আটকে যাব। কোত্থেকে সেল করব? উপরের থেকে, শেষ। ইজি প্রসেস, আস্তে আস্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, নো প্রবলেম। ওকে, একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইতাম 5 মিনিটের অ্যাটলিস্ট, তাইলে আপনি একটু বুস্টিং পাইতেন। আমার তো প্যারা নাই ভাই, আমি এখানে $40 লস করলে $20 একটা ট্রেড মারবো, হয়তো 3 ঘন্টা মার্কেটে থাকতে হবে। আই হ্যাভ এ স্ট্র্যাটেজি অন সিডনি সেশন। আমি সিডনি সেশনে বসলে হয়তো 50 লটে একটা ট্রেড মারলে দেখবেন আমার এক ট্রেডে $10,000 প্রফিট হয়ে গেছে, যদিও এটার জন্য আমার 3 ঘন্টাই বসে থাকতে হয়। এখন আমি কিন্তু ডে ট্রেডিং করতে পারি ভাই, চাইলে প্রবলেম নাই আমার। আমি চাইলে খুব সুন্দর মতন এই ট্রেডটারে এই পর্যন্ত স্টপ লস দিয়ে দিব। ধরেন কতটুকু আর স্টপ লস হবে এখানে যদি আমি চিন্তা করি, আচ্ছা লাগবে না, ধরেন এইখানে 400, $1,000, $1,500 স্টপ লস দিলাম। ওইটার অ্যাগেনস্টে আমি এইখান থেকে এই পর্যন্ত টার্গেট চাই। এটা কি ভাই হবে বলেন তো? এটা কি পসিবল?
পসিবল না, বিকজ মার্কেট মোমেন্টাম নিচে। তাইলে আমার পুরো ট্রেন্ড শিফট করতে হবে। আর যখন আমি ট্রেন্ড শিফট করে ট্রেড নিব, তখন একদিনে যান, তাইলে বুঝবেন যে কোত্থেকে আমি সেলটা পাবো, এগ্রেসিভ সেলটা কোত্থেকে পাবো। কেন আমি ডে ট্রেডিং করতে আমার বিরক্ত লাগে, আমার এখন বিরক্ত লাগে ক্যাপিটাল অনেক হওয়ার পরে। আমি একমাত্র ভ্যালিড সেল পাবো এইখানে, ভ্যালিড বাই পাবো এইখানে, বা এই ফেয়ার ভ্যালুতে, এইখানে। আপনার আমি বলছিলাম যে 10,000 একটা সাপোর্ট হয়, সাপোর্ট প্লাস ভ্যালিড ফেয়ার ভ্যালু আছে। আর এটা যদি কোনো কারণে ফেল করে, এই যে সেকেন্ড এইটা বা এইটা, তো উইদাউট ডাউট 1 লাখে আসলে মার্কেট বহুত উপরে চলে যাবে, এটা মানে কোনো কনসার্ন ছাড়া। এখন বলেন, এইখান থেকে যদি আমি একটা ট্রেড নেই, এই পর্যন্ত আসতে আসতে আমার অনেক সময় লাগতেছে না? এখন আর একটা জিনিস, আপনি বলতে পারেন যে ভাই আপনি 5 মিনিটে যদি এইখান থেকে ট্রেড নেন, এই পর্যন্ত $5,000 স্টপ লস দেন, $5,000 প্রফিট দেন, নট শিওর। আমি জানি না মার্কেট এইখান থেকে কনসলিডেশন নিবে না এইখান থেকে কনসলিডেশন নিবে, ওইটা আমি শিওর না। বাট মার্কেট যে 1 মিনিটের 5টা এগ্রেসিভ ক্যান্ডেল বানাবে, ওইটা আমি শিওর। কেন? বিকজ এতটুকু এক্সপিরিয়েন্স ভাই আমার আছে, এতটুকু এক্সপিরিয়েন্স আমার আছে। দ্যাট মিনস আমি এই ঝয়ঝামেলার জড়াই না, বিকজ আমি এই ঝয়ঝামেলার ফ্লাকচুয়েশন দেখে আসছি। বেশিরভাগ মানুষ একটা ভুল করে, ডাউন ট্রেন্ডে আপের ট্রেড নিয়ে তারা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করতে চায় 1:4, বিকজ মানুষ বলে ফরেক্স মার্কেট রিস্ক টু রিওয়ার্ড রেশিওর খেলা, যার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যত ভালো সে ফরেক্স মার্কেটে টিকা থাকে। সো মানুষ কি করে, ডাউন ট্রেন্ডে এত বড় স্টপ লস মানে টার্গেট দিয়ে বসে থাকে। হ্যাঁ, মার্কেট মুভও করে সুন্দর মতন, মার্কেট এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 1:1.5 মুভ করে পরে লস করায় দেয়। সো আমি এমন স্ট্র্যাটেজি বানাইছি ভাই এই টাইপের লস করতে করতে, যে হালায় আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3-তে যামই না, আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, বাট আমার প্রফিট হবে $5,000। যে $5,000 আমি এইখানে ডিজার্ভ করি, ওই $5,000 আমি এইখানে ডিজার্ভ করব। এটার জন্য আমার এক্সট্রিম রিস্ক নিতে হয়। আর ভাই দুনিয়াটাই রিস্ক। আজকে রাস্তা থেকে বের হইলে আমার গাড়িতে একটা ট্রাক এসে মাইরা দিবে না, এটা কেমনে বলবো? ধরেন আমি অনেক ভালো গাড়ি চালাই, ল্যান্ড ক্রুজার চালাই, বাংলাদেশের পাহাড় বলে এটারে, অনেক হেভি কার, লাভ কি ভাই? 2 সেকেন্ডের ভরসা নাই। সো রিস্ক ছাড়া দুনিয়াতে কিছুই নাই। এখন একটা জিনিস, যেই ট্রেডে আমি $5,000 স্টপ লসে সুন্দর মতন ভ্যালিডলি মার্কেট বুঝা $25,000 প্রফিট করব, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ধরেন 1:5, ওই ট্রেডটার জন্য কিন্তু ভাইয়া আমার অ্যাটলিস্ট ওয়েট করতে হবে 5 দিন। বাট আমার কি 5 দিনে $25,000 বা 10 দিনে $25,000 কি ম্যাচ হবে? যেটা হয়তো ওইটা আমি যখন নিছি তখনই আমি আপনাদের বলছি যে ভাই মার্কেট এইভাবে মুভ করবে, নিয়ে রাখেন, এক ট্রেডে দেখবেন আপনার $20,000 প্রফিট হয়ে যাবে। ওইটা আমি আপনার ফার্স্টেই বলে দিছি, ওইটা বলছি, ওইটার প্রুফও আসছে। বাট এই ট্রেড তো ভাই সারাদিন পাবেন না। আপনার আমি তো হিসাবও দিলাম, একটা মানুষ যদি $100 মিলিয়ন কামাইতে চায়, যদি প্রত্যেক মাসে $40,000 করে, 40,000 টাকা করে, 40 লাখ টাকা করে সেভ করে, অন্তত 200-300 বছর লাগবে ভাই $100 মিলিয়ন কামাইতে। ভাই $100 মিলিয়ন 3টা ভালো গাড়ি কিনলে দেখবেন শেষ হয়ে গেছে। বর্তমান সিচুয়েশন এক একটা ঘড়ির দাম $10 মিলিয়ন, একটা ঘড়ির দাম $5 মিলিয়ন। টাকা কিছুই না ভাই। বাংলাদেশে চিন্তা করেন, ভালো একটা জায়গায় একটা ভ্যালিড ফ্ল্যাট কিনতে, সুন্দর একটা বাংলাদেশে ফ্ল্যাট কিনতে আপনার অ্যাটলিস্ট খরচ করতে হবে 5 থেকে 6 কোটি টাকা অ্যাটলিস্ট। বাট আপনি চিন্তা করেন তো, 6 কোটি টাকা যদি আপনার কামাইতে হয়, প্রত্যেক মাসে কি পরিমাণে আপনার কামাইতে হবে, কি পরিমাণে আপনার সেভিংস করতে হবে। তাহলে ভাই এই দুনিয়াতে এত কষ্ট করে রাত জায়গা আপনি যদি একটা ফ্ল্যাটের মালিক না হন, 2টা গাড়ির মালিক না হন, তাহলে ভাই কেমনে হবে? বাট হ্যাঁ, প্রসেসে হবে। আমার 1 দিন 2 দিন হয়নি, 3 বছরে হয়েছে। অনেকে চিন্তা করবে যে আমি এখনই করে ফেলবো, এটা সব থেকে বড় প্রবলেম। এখনই হয়ে যাবে না, বাট হয়ে যাবে ভাই, এটা শিওর থাকেন। এখনই হয়ে যাবে না, বাট হয়ে যাবে। কিন্তু আমরা ওই এখনই করতে যায়া একদম আমসালা সব খুঁয়ে ফেলি ভাই, এটা একটা প্রবলেম। এই জন্য আমরা লং টাইমে কিছু করতে পারি না, প্যারা হয়ে যায়। ওকে, সো থাকুক এই ট্রেড, কি আর হবে? $400 স্টপ লস, $400 স্টপ লস এটা লাগে। এখন এই আমার $400 স্টপ লস দিতেও ভয় করতেছে, $400 স্টপ লস দিতেও ভয় করতেছে। কেন করতেছে ভয়? বিকজ 1 ঘন্টার একটা মার্কেট,
এই টাইপের একটা মুভ করলো, আসলো নিচে স্টপ লস দিয়ে, পরে মার্কেট বাইং বানায় ফেললো এই ক্যান্ডেলই। কি করবেন? কিছু করার আছে? এবার আপনি যদি চান যে আরও সেফ স্টপ লস দিবেন, স্টপ লস দিবেন, ওকে। আমি যদি একদম সেফ স্টপ লস চাই ফর টু নাইট, আজকে রাতের জন্য, এই ক্যান্ডেলের লিকুইডিটির নিচে, সো আমার $1000 স্টপ লস হিট, বাট এইখান থেকে আমি টার্গেট চাই হইল ভাই 1:1ও ম্যাচ হয় না। আর ট্রেড রান থাকলে কিন্তু আমাকে মাথায় অনেক প্যারা থাকে জানেন, ট্রেড রান থাকলে আমাদের মাথায় অনেক প্যারা থাকে। সো হারা রাত প্যারা লয়া $1000 কামামু, সকালবেলা উঠটা 2 লট মারলে $1000 ইনকাম হয়ে যায়। আর এখন অফ সেশন, সেশন না, সকালবেলা যখন টোকিওর মার্কেট ওপেন হবে 7টা-8টার দিকে, আমি অনেক ভালো মোমেন্টাম পাবো। ওই মোমেন্টামে যদি আমি 3 লটেও 5 লটেও ট্রেড নেই, তাও আমি $1,000 কামাই ফেলতে পারবো। সো ট্রেড রান করে সারা রাত কান্ডাকাটিতে দরকার নেই। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, এখন আমার ক্যাপিটাল যদি থাকে ভাই $100, তাইলে আমার কাছে $5ও অনেক কিছু। আমার ক্যাপিটাল $500, আমার কাছে $10ও অনেক কিছু, বিকজ আমি 50,000 টাকা থেকে প্রত্যেক দিন 1,000 টাকা আর্ন করতে চাই। ইটস টু মাচ ইজি। এটা কোনো প্যারা নাই, এটা কোনো সমস্যাই না। সমস্যা হলো লং রানে যায়। আর এই সমস্যা সমাধানের জন্য যেই ক্যাপিটালটা প্রয়োজন হয়, ওই ক্যাপিটালটা আমরা গুছানোর আগেই আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। সো এখন একটা কথা, এই পর্যন্ত এক্সপেক্টেডও না, শিওর না, শিওর দিতে পারবেন না আপনি যে মার্কেট এই পর্যন্ত আসবে। এবার আমার জাস্ট একটা জিনিস বলেন ভাই, আমি যদি এইখানে নর্মালি যেইভাবে আমি ট্রেড করি, 100 বাদ দেই, $50 লটে যদি আমি এইখান থেকে ট্রেড করি, দেখেন ধরেন আমরা এইখান থেকে বাই করছি, ওকে, টিপি $17,000 প্রফিট। এতটুক অ্যানালাইসিস আমার জন্য ব্যাপার না ভাই। এবার এখানে যদি আমি $5,000 স্টপ লস নেই, বেটারভাবে $7,000 স্টপ লস, $17,000 প্রফিট, ক্যান্ডেলের নিচে স্টপ লস। এবার আমার যদি বোমা মারেন, তাও আমি ভাই এইসব ট্রেড করতে গেলে আমার কোনো ভয় নাই, বিকজ আমি লয়ে বের হয়ে যাবো এতক্ষণে। এবার আমি দেখবো কি জানেন, মার্কেট তো ভাই কনসলিডেশন করবে, এখন তেনা পেঁচাবে, বিকজ 1 ঘন্টায় দেখছি, আমি যখন 15 মিনিটে দেখবো, ওকে কনফার্মেশন ক্যান্ডেল, এইটা হইল মজা, কনফার্মেশন ক্যান্ডেলের মজা। যখন কনফার্মেশন পায় তখন মার্কেট ভ্যালিডলি মুভ করে, দেখছেন? কনফার্মেশন পাইলে মার্কেট ভ্যালিডলি মুভ করে। এই জন্য তখন ভাবছিলাম যে আসলে ট্রেড নিয়ে ভুলটা না করে ফেলছি, বিকজ কনফার্মেশন পাই নাই। অ্যান্ড আপনার আমি দেখাইছিলাম এই টাইপের যদি দেওয়া যায়, বাট বেশি দূর যায় নাই, বিকজ এখন মার্কেটে ওই বায়ার সেলারগুলো নাই। এবার দেখেন, যখন মার্কেট এখান থেকে মুভ করতেছে, এবার তো 15 মিনিটের কনসলিডেশন আসবে, এবার এই কনসলিডেশনের নিচে আসবে, তখন আমার মনে হবে আল্লাহ $140-150 হয়ে গেছে, বুক কর, বাইর হয়ে যা। এই ভয়, দুক মুখ দুক, এগুলো আমার অনেক প্যারা লাগে ভাই, বিকজ এই স্টেজগুলো আমি পার করে আসছি তো। সো এখন এই জিনিসগুলো আর ভাল লাগে না, এক সময় ভাল লাগতো, এক সময় ভাল লাগতো, এখন আর লাগে না। বাট যাই হোক, এটা থাকুক, স্টপ লস এইখানেই থাকবে। অ্যান্ড এইখানে যদি আপনি 1 মিনিটে যান, দেখেন কত সুন্দর ক্যান্ডেল, এইখান থেকে সুন্দর কইরা বাই করতাম বা কনসলিডেশনে বাই করতাম, এখান থেকে হয়তো করতাম না, এটা 5 মিনিটের কনফার্মেশন, এই কনসলিডেশনে বাই করতাম, মোমেন্টাম লয়ে বাইরে হয়ে যেতাম, শেষ। কি প্যারা হইতো আমার ভাই? কোনো প্যারাই হইতো না, ভয় থাকতো না আমার কোনো। ওকে, সো কিছু ক্যাপিটাল বাঁচাই, যেহেতু মার্কেট এইখান থেকেই মুভ করছে, সো আমি স্টপ লসটা এইখানেই নিয়ে আসি, বিকজ এর নিচে মার্কেট আসলে আবার বহুত কিছু করে ফেলতে পারে। আপনারাও নিয়ে আসেন যদি ট্রেড রান করেন আর কি। ওকে, সো এই ট্রেডে $200 স্টপ লস, ওইটার অ্যাগেনস্টে $600 টার্গেট, দ্যাটস ইট, শেষ, ডান। ভাই প্লিজ, আমি বলছি দেখা 1 লট 2 লটে কইরেন না ট্রেড, আমি জাস্ট আমার সাইকোলজিটা বলছি যে আমি কিভাবে ভাবি, দ্যাটস ইট। আমি আমার সাইকোলজি বলছি, বিকজ অফ আমার ট্রেডিং করার ধরনই এমন, অ্যান্ড আমি মার্কেটের ফ্লাকচুয়েশন দেখছি। আমি যেই জিনিসগুলো আপনি দেখেন নাই, ওই জিনিসগুলো আমি দেখছি। দ্যাটস ওয়াই আমি আপনার বারবার বলি যে এইভাবে ঘটে,
জাস্ট আপনি বুঝেন যে হ্যাঁ হ্যাঁ যদি $100 ট্রেড নেয়, 100 লটের ট্রেড নেয়, $20 20 লটের ট্রেড নেয়, 50 লটের ট্রেড নেয়, ওইটার এগেনস্টে রিজনও আছে। কিন্তু ভাই আপনার যে ক্যাপিটাল, আপনার যদি $1000 ক্যাপিটালও হয়, 1 লটের ট্রেড আপনি খাটাইতে পারবেন না, এটা মাথায় রাখেন। ইটস টু মাচ প্যারাদায়ক। এবার এখান থেকে যদি ধরেন আপনার $200 লসও হয়ে যায়, আপনার প্যারা নাই, কোনো সমস্যা নাই, বিকজ ইউ ফলো দ্য সিস্টেম। নিচের থেকে বাই করছেন, এক 2 নম্বর কনফার্মেশন হলো ফিবোনাকি রিট্রেসমেন্ট, যেই স্ট্র্যাটেজি আমরা ফার্স্টার থেকে দিয়ে আসতেছি। প্রথমবার নেন নাই, সেকেন্ডবার নিছেন, শেষ। এবার জাস্ট সিস্টেম ফলো করেন আর ছাইরা দেন, দ্যাটস ইট। হ্যাঁ আমি থাকবো না, আমি পিসি অফ করে চলে যাব। যদি থাকতাম তাহলে এখান থেকে আমি ক্যাপিটাল ম্যানেজ করতাম, ওকে, বাট নো প্রবলেম। আশা করি উপরে যাবে, বিকজ এটা কনসলিডেশন, এখানে প্যানিক নেওয়ার কোনো রিজন নাই। বাট একটা জিনিস পারেন, ব্রেক ইভেনে নিয়ে আসতে পারেন চাইলে, যদি ইচ্ছা থাকে। এটা হবে। এই 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু অ্যাকচুয়াল ক্যান্ডেল না। কেউ আবার ভাইবেন না যেটা সেলিং প্রেশার আসতেছে, নো, অ্যাকচুয়াল ক্যান্ডেল না 1 মিনিটের ক্যান্ডেল। এটা বানানো লাগবে, দ্যাটস ওয়াই বানায়। এটা আমি মার্কেটের যারা যারা অনেক বেটার কিছু করছে এদের সাথে কথা বলছি। সো আপনি যদি কিছু দেখেন 5 মিনিটে যায় দেখেন, 5 মিনিটে যায় দেখেন, এদিকে দেখেন, ওকে। সো আমি এই ফেয়ার ভ্যালুটা ধরতে চাচ্ছি 5 মিনিটে। এই যে, যদিও এটা ফেয়ার ভ্যালু না, ভ্যালিড না, বাট এর নিচে আসলে সমস্যা নেই। আর আমাদের তো স্টপ লস ছোটই, $200 স্টপ লস, নো প্যানিক। এবার ঘুমায় যাওয়া যায়, বিকজ সেট আছে, প্রবলেম নেই, সমস্যা নেই। ওকে ভাই, তাহলে আজকে রাখি, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আপনার ভিতরে এখন অনেক নলেজ আছে, আপনি আমার অনেকগুলো ট্রেড দেখছেন, আমার মার্কেট অ্যানালাইসিস দেখছেন, আমার সাইকোলজি দেখছেন, অনেক বেটারভাবে আমি আপনার বুঝাইছি। আই থিঙ্ক ট্রেড নিলে আপনি আপনার নিজের অ্যানালাইসিসে নেবেন, নট মাই অ্যানালাইসিস। আমি জাস্ট আপনারা মোটিভেটেড করি অ্যান্ড জোনগুলো দেখাই দিই, বাট আপনি আপনার অ্যানালাইসিসে ট্রেড নেবেন প্লিজ ভাই। আমি আপনার বরদয়ে থাকতে চাই না, পরে কইবেন যে হ্যাঁ ট্রেড কপি করে আমি এইখানে আসছি। নো, আপনি আপনারটায় থাকেন, আমি জাস্ট আপনারা দেখাইছি যে হ্যাঁ এইভাবে হইতে পারে। মার্কেট টোটালি 1 ঘন্টায় মোমেন্টাম ছিল, নিচেও চলে আসতে পারে, ওটা মার্কেটের ইচ্ছা, ওকে। এবার আপনি যদি কন্টিনিউশন মার্কেট খেয়াল করেন, তাইলে দেখবেন যে এইটা ফ্র্যাকটাল, দেখছেন? এই দেখেন 1 ঘন্টার ক্যান্ডেলের ফ্র্যাকটাল। কোনো মার্কেট কি ফ্র্যাকটাল ছাড়া মুভ করছে? এই যে এখানে সাইডে আনেন, দেখেন কোনো মার্কেট ফ্র্যাকটাল ছাড়া মুভ করছে? সো সেলিংও যাইতে পারে, বাট এখন সেশন নাই। আর এত বড় সেলিংয়ের পরে আমরা কিছু বাইং ডিজার্ভ করি, দ্যাট মিন্স আমি এখান থেকে বাই করছি। সো মেক ইউর ওন প্লিজ। আসসালামু আলাইকুম, দোয়া করেন ভাই। সরি ফর লেট, বাট আমার ক্লাসটা নেওয়ারই নিয়ত ছিল না, বাট অনেক আগে প্রমিস করছি, দ্যাট মিন্স আপনাকে সময়ের দাম আছে ভাই, আমি জানি। দোয়া করেন ভাইয়া। আসসালামু আলাইকুম।